আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ও আর ফারাইলে প্রতিবেশী, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি পাইতেছ, দুনিয়ার যদি শান্তি, আখিরাতত যদি জাহান্নামত তুন বাঁচতেছ, সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, বেগুন সারিয়ে বেগুন এক আল্লাহর ইবাদত করো। আমি মুহাম্মদের এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে মান্য, আজিয়ার তারিখত মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে স্বীকৃতি দাও। তুফলিহুন, বেগুন সফল কাম হয়ে যাবে, জীবন সাকসেসফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যেহেতু সর্বপ্রথম এই দাওয়াতিয়ান দিয়ে মিস্টার আবুল আহাব ফাত্তরে কেন তিয়ে রে কি হল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ খতা হই বললা আর নফদ দেনে সো আরা বাপ দাদা 14 গোষ্ঠী হইতে একদিনে এক খোদার ইবাদত করি করি আর এদুক গুণ খোদায় আরারে নকুলার তুই এতদিন বাদা আয়ের শুধু ব্যাগ গুনে মিলে এক আল্লাহর ইবাদত করতে হদ ইন কি হতো হইলা ইয়ান আয় মানিতাইতাম নয়, তুই ধ্বংস হই যোগই এন হইরে সর্বপ্রথম পাথর লই আর নবীরা আক্রমণ করি বললা দিয়ে গিয়ে ওই মিস্টার আবুল আহাব। আল্লাহ ও জিব্রাইল সর্বপ্রথম আমার নবীর বিরোধিতা করিয়ে দে, নয় কোরআনের বিরোধিতা করিয়ে দে। এই আবুল আহাবের মুখ দিয়ে শব্দ জিবে বাইরে তাব্বুন, এই শব্দ ইবারে বহাল রাহি কোরআন শরীফের সূরা নাযিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বেগুনে জানে ভান আবুল আহাবের জাহান্নামের ঘোষণা কোরআনের সূরা নাযিল করে হইতো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সর্বপ্রথম কোরআনের শত্রু আবুল আহাব। আল্লাহ আবুল আহাবের জাহান্নামী বানাই না বানাই খাসা কিয়ামত পর্যন্ত আবুল আহাবের উত্তরসূরি থাকবে। উত্তরসূরি যেহেতু তাই এটা আল্লাহ কোরআন ইবার রক্ষা করিবার দায়িত্ব আল্লাহ কোনো কি না দেয়, নিজে লই দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দিনে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআন ইবা আমি আল্লাহ নিজে অবতীর্ণ করি এবং এই কোরআন ইবারে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্রতুন, সমস্ত পরিবর্তনকারী অলর পরিবর্তনতুন আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনের হেফাজত করি। সুবহানাল্লাহ। এই কোরআন ইবেল যত প্রকারের ষড়যন্ত্র হইয়ে যুগ যুগ ধরে আল্লাহ হেফাজত করি, তবে আল্লাহ কেন করে হেফাজত করি তেরে গাইরে না, আল্লাহ কিছু মানুষ ব্যবহার করে, আল্লাহর হামিয়ান আল্লাহ কিছু মানুষের ব্যবহার করে, কিছু মানুষের জায়গা ব্যবহার করে, কিছু মানুষের শ্রম ব্যবহার করে, কিছু মানুষের অর্থ ব্যবহার করে, কিছু মানুষের পুরা জীবন নানত্ব লভিলাইতে কোরআন হেফাজত আল্লাহ। সুবহানাল্লাহ। এতাল্লাহ যুগ যুগ ধরে যত ষড়যন্ত্র ওই এক যুগত খ্রিস্টানের ফাদরি কি ধরি ফাদরি মানে ঠ্যাং ধরান না, খ্রিস্টান হল ধর্মীয় নেতা, ধর্মীয় গুরু, ওনারা হয় কি ফাদরি ইবে আইরে মুসলমানের গ্রামের ভিতরে বেল্লে গ্রাম দিয়ে এনে গ্রামের মানুষ যোন আছে যদিও বেশি স্ট্যান্ডার্ড নইলেও কিন্তু ইমান আমলত দিয়ে গ্রামের মানুষ বর্তমান জমানা হিসেবে ধনের মানুষ উত্তর বাড়াইতে আরো বেশি অ্যাডভান্স ন যেটা জিয়ান বুঝছি। এই গ্রাম অঞ্চলে যে ইরে খ্রিস্টানের ফাদরি বাই বলে মানুষের হদে হদা বাইবেল সত্য কোরআন মিথ্যে ইকে নাউজুবিল্লাহ না হয় না, নাউজুবিল্লাহ। বাইবেল সত্য কোরআন নাউজুবিল্লাহ। সাধারণ মানুষ হাতে কি হলি দে পুরলা সাধু কোরআন সত্য দে বাইবেল মিথ্যে দে হতে না, কোরআন মিথ্যে বাইবেল সত্য। মুসলমান হলো হতে দলিল কি হতে দলিলই দে প্রমাণই দে তারা কোরআন শরীফ আঁকই আইগ বাইবেল এনে মাঝখানে আগুন জ্বালাবি
ওইনের মধ্যে কোরআন শরীফ ইবেও দিবি আর বাইবেল ইবেও দিবি ওইনে জিবে জ্বলাই ফেলে ইবে মিশে জিবে নজ্বলাই ইবে আসা সত্য মুসলমান হাতে ঠিক আছে 6টা বাজে হাতে 9টা বাজে আলি আর সাধারণ মানুষের ঠিক আছে হইলেই দেয় না হনক আলেমাল্লাহ পরামর্শ না করে ইতার আবার বাজি গিয়ে হদটা হারাতে না ঠিক আছে হইলেই হনক হুজুরুল্লাহতে পরামর্শ করে না সে হদ ইয়ান তো বুলইয়ে তো কেন করিবি হদে এই যুগের সবচেয়ে বড় আলেম আছিল যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি ইবার হাসে গই হতজুর আরাতে এখন খ্রিস্টান ফাদরিউগর চ্যালেঞ্জ গ্রহণ করে মিলাই কি চ্যালেঞ্জ ইবে হই তো কোরআন বলে মিথ্যে বাইবেল বলে সত্য এখন কমান হিসেবে হালিয়া 9টা বাজে বলে আগুন জ্বলাইবিও আগুন আর কোরআন শরীফ দিও ইতে ইবে বলে ইবার বাইবেল দিব জিবে জ্বলি যাবে ইবে বলে মিথ্যে প্রমাণ হইব জিবে ন জ্বলাইবে সত্য প্রমাণিত হইব তো কাসেম নানতবী হতে তারা ইয়ার মাইন্ডেস করলো ভুল করি গেছে কিয়া ইতি যদি বাইবেলের ফাতার মধ্যে এন হদিন মেডিসিন মারিয়ে আনে জিন দ্বারাই ওন বাইবেলের নজলাইব আর তো মেডিসিনই নেই কোরআনের ফাতাই বেতাই না হাবসত লাহাই তো জ্বলি যাইব এত কেন করি হতো আর তুই খেয়াল না করি তুই কেন হইব আর তো চ্যালেঞ্জ গ্রহণ করি গেলি কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলে অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ অনেক কান পদ্ধতি বার করে দিব আল্লাহ আল্লাহর কোরআনের জমিনে মিথ্যে প্রমাণ হইতে না দিব ইনশাআল্লাহ সত্য প্রমাণ হইব তোমরা দোয়া করো হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি সারা রাত ঘুম না যায় আল্লাহর হাসা খান্না হাটি করে ও মুসলমানের যুবক ভাই আজি সবচাইতে বড় অভাব হইদা আর আল্লাহ শুধু এই জিনিস আনিয়া রোডের মধ্যে মিছিল মিটিং হমনর প্রতিবাদ সমাবেশ হমনর লেহালেহি হমনর এরপরও বেঈমান কাফের হলর মোকাবেলাত মুসলমান হল অক্ষম হইজার গই অফারগ হইজার গই কারণ কি মুসলমান সাহাবাই কেরাম হলর জীবনী সগই ইতারা দিনটিয়া ময়দানত জিহাদ করি গে আবার রাতিয়া আয়ের ব্যাগুন আল্লাহর দরবারত খান্নাহাটি করি আল্লাহ তুন সাহায্য কামনা করি সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का मौलाना कासिम नानतबी रहमतुल्लाहि अलैहि সারা রাত আল্লাহর দরবারের মধ্যে খান্নাহাটি করেন তারপর দিন সকালবেলা 9টা বাজে অজ্ঞ কোরআন শরীফ বুকত ধারণ করি আস্তে আস্তে আড়ি আড়ি ওই জায়গায় ইয়ানত যার যেটা নাকি খ্রিস্টান ফাদরি ঠিক গিল আগুন জ্বলের হিন্দি খ্রিস্টান হল আছে আরেকটা হদি মুসলমান হল আছে হাজার হাজার মুসলমান হল একত্রিত হয়ে আজিয়া প্রমাণ হইব বাইবেল সত্য নাকি কোরআন সত্য মুসলমান হলর হিন্দি প্রতিনিধিত্ব করার কাসেম নানতবী খ্রিস্টান হলর ফাদরিও আসে হঠাৎ করে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি আগর প্রস্তাব ইয়ানরে প্রত্যেক কান করে নতুন এক কান প্রস্তাব দিয়ে সুবহানাল্লাহ কাসেম নানতবী আয় মাত্র হদ ফাদরি হিসাব কি হইলে দে হয়তো কোরআন মিথ্যে বাইবেল সত্য দলিল ডকুমেন্ট প্রমাণ ওদের জলের তো ওনের মধ্যে আয় আর বাইবেল ফেলাইও অনেক কোরআন ফেলাইব জিবে জলে ইবে মিথ্যে জিবে নজলিয়ে অক্ষত অবস্থা তাই যায় ইবে সত্য কাসেম নানতবী হদ না না এই প্রস্তাব আইন মানি জ্বলন্ত আগুনের মধ্যে কোরআনি আয়াত তুন ফেলাই না বের কি কোরআনের একখান মান সম্মান আছে আর প্রস্তাব হইতে ও ফাদরি সাহেব বাইবেল বুকত ধারণ করি জ্বলন্ত আগুনত তুমি জাপ মারো কোরআন বুকত ধারণ করি আমি কাসেম নানতবী আগুনত জাপ মারি গিয়া এন হইয়া খ্রিস্টান ফাদরি দিছে মুসলমান আস্তে আস্তে ফিসে যাবে সমস্ত মুসলমান আলো হতে কিরাও ফাদরি সাহেব ফিসে গে জ্বর গই কাসেম নানতবী হদাই কোরআন বুকত ধারণ করি আগুনত জাপ মারি গিয়া
তুই বাইবেল বুকত ধারণ করে আগুনত জাপ মারো, তখন বলে ওই ফাদরি বাইবেল সিলিন্ডার করিয়া হদ দিয়া নাই না ফারি কেম কিয়া তাই বাইবেলের পৃষ্ঠার মধ্যে এমন হদিন মেডিসিন লাগাই রাইনি দে ইন আগুনত দিলে নজ্বলিব, মুসলমানের বোকা বানাই রে। আই কোরআনের মিথ্যা প্রমাণ করতে চাইলাম দে, আজিয়া তো দিলাম যে কোরআন আরো সত্য প্রমাণিত হইয়ে ওই বাইবেলের পক্ষে যারা খ্রিস্টান হল আছিল সমস্ত খ্রিস্টান হলে কোরআনের সত্যই তো প্রমাণ পাইয়ে রে। কাসম নান তবির হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী হল, এই যে সামনে রমজান মাস আইয়ের, এই রমজান মাসের পরিচয় দেন আল্লাহ আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআন নাযিল হইয়ে। এতাল্লাহ রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের। রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের। পুরা 11 মাস পর্যন্ত যারা আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক নছিল, ব্যস্ততার কারণে ন পারো, এই রমজান মাস এবারে কোরআন দিয়ে রে সাজো। কি দিয়ে রে? কোরআন দিয়ে রে সাজো। বিশেষ করে যুবক ভাই হল ও যুব সমাজ হল, বর্তমান মুসলমানের পরিবেশ, মুসলমানের সমাজত অধিকাংশ যুবক হল, বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটিত লেখাপড়া করে, অধিকাংশ যুবক হল বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি নজানে, সহি কোরআন তেলাওয়াত নজানে। আবার ইয়ান লোক অনেকের তো আফসোস নাই, সুরা ফাতিহা শুদ্ধ করি না জানি, এনে মোবাইলের ফাংশন বেগিন জানি, ইউটিউবের ফাংশন বেগিন, ইন্টারনেটের ফাংশন বেগিন জানি। কোরআন সারি দেওয়ানোর দ্বিতীয় অর্থ ঈদে কোরআন আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস করি গিয়ে কিন্তু তেলাওয়াত ন করে। কোরআন এবার নিজে ন ভরে, সন্তান শুদ্ধভাবে ন ভরাই, এলে তেলাওয়াত সারি দিয়ে তারও কোরআন সারি দিয়ে আল্লাহ নবীর মামলার আসামি বানা ফুরিব। যারা ফুরিদ না জানো ইতারা সমাজ লাড়াই রইল, ওগো সুমা দিয়ে রে সিনাত বাজাই রে সামনে রাহি আল্লাহর হাসে দোয়া কর গই পরওয়ারদিগারে আলম। ময়দানে মাহশরত আল্লাহর পয়গম্বরে অনর হাসে আর নবী মামলা দিবে তো কোরআন নফরনের বিরুদ্ধে, সেই মামলার আসামি বানাই আর জাহান্নামত নজ্জন আল্লাহ, আর জাহান্নামত মুক্তি দিয়ন। এভাবে করে আল্লাহর হাসে দোয়া কর গো। আর নইলে বাসও নাই, উভয়ও নাই, আর গরিবেন কি? নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো, লাভ কি হবে? আল্লাহর পয়গম্বরে ফরমার অর্থ বুঝন ছাড়াও যদি তেলাওয়াত করিয়ন দয়, প্রতি হরফে সওয়াব হওয়ান 10 কান নাকি আল্লাহ দান করিব। এতাল্লাহ আবার অর্থ বুঝিয়ে যদি ফরিয়ন দয়, সওয়াবের মাত্রা আরো বাড়িব। উজু সহকারে ফললে সওয়াবের মাত্রা আরো বাড়িব। নামাজত বইরে ফললে আরো বাড়িব, তিয়েইরে ফললে আরো বাড়িব। রমজান মাসত ফললে প্রত্যেক কান নেক আমলের প্রতিদান 70 গুণ যাতে বাড়াই দিব, আরো না বাড়িব না। এতাল্লাহ ব্যাগ গুণে এই ঈদের রমজান ইবের বিজনেস তো শপিং এর মাস না বানাই। আর রমজান আইলে কি করি দে পুরো বছর খাওয়া শুয়া করলে লোয়া বাড়া হইতে না পারে। রোজা হাজার করি ব্যবসা বাণিজ্য খেয়ে ন টিয়া কদুম ফাইল, বোনাস কদুম ফাইল, এই টার্গেট মাথাত গুরুত দিয়ে কি এন না হয়। এবছর সহতম পরিত্যারি হন হব ই দ্বারা কাজ হয় কি হত। এমনকি রোজা তাই রে রোজা থেকে দো কি আল্লাহ সদর এটা কি সদর তার আবার গোসা নেই নানারও হইতে না কি হয় যে এই রোজা মুকুল্ল হইতে বুঝছেন না ঈশ্বরের টেম হাস হয়ে যায়। 760 কিনে যায় শুধু 50 টাকা লাভ করে আল্লাহর বন্ধ হলে বিশ্বাস করি সোন করি হইতে, অথচ কিনে যে 200 টাকা এটা রোজা থেকে দেখি আল্লাহ ও রোজা মুকুল্ল হরেন হলে। الحمدلله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وآله وأصحابه أجمعين. أما بعد
কুটিবিলা জিএমসি ডারবাড়া এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের অধিবেশনের সম্মানিত প্রধান আলোচক জনাব আলহাজ মাওলানা আল মারুফ সাহেব, সম্মানিত শিক্ষক, 2000 আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা 2000 চট্টগ্রাম। আমি সম্মানিত মুহতারামকে ওনার মূল্যবান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত ফুটিবিলা জিএম শিকদারপাড়া এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত শানদার তাফসীরুল কোরআন মাহফিল সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরজ অধিবেশন মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার মান্যবর সম্মানিত ব্যক্তিবর্গ বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ আই অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করবি পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর অনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় আর মতো যোগ্য না লায়কর না পাক জবান দি এমন কিছু কথা আল্লাহ বাইর করুক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েত আল্লাহ এই মানব জাতির সিরাতে মুস্তাকিম অর্থাৎ জান্নাতত যাইবার সহজ রাস্তা পথ পরিচালনা করিয়ে তারারে দেখাই দিবল্লাই দুই প্রকারের পদ্ধতি আল্লাহ সিস্টেম দুই প্রকারের সিস্টেম চালু রাখি অগ্র হয় যে কিতাবুল্লাহর পদ্ধতি আসমানি কিতাব সমূহ আর অগ্র হয় যে রিজালুল্লাহর পদ্ধতি আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ দুনিয়ার সমন্বয়ে সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের সামনে উপস্থাপন করিব হনিকে যদি হয় দেয় আয় শুধু কিতাব মানিতে ব্যক্তি না মানি ইব বুলত আছে আর যদি হয় যায় শুধু ব্যক্তি মানি দে কিতাবত কি হরি নলার আর হিসাবে কি হয়ে আল্লাহ দে ইব বুলত আছে কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল ফাতিহার মধ্যে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতত যাইবার সহজ পথ নয়বার পরিচয় দিয়ে দে ব্যক্তি দি। নামাজত আরা প্রত্যেক দিন সূরা ফাতিহা তেলাওয়াত করি দে ফরি দে আল্লাহর হাসে দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ জান্নাতত যাইবার সঠিক পথ সিরাতে মুস্তাকিমর পথে আরারে পরিচালিত করন, আরারে পথ প্রদর্শন করন। এখন সিরাতে মুস্তাকিম এখন ইয়ানোর পরিচয় দিতে যাই আল্লাহ এন না হয় হুয়া সিরাতুল কোরআনি ওয়াল হাদিসি, সিরাতে মুস্তাকিমের পথ কোরআন হাদিসের পথ এভাবে বর্ণনা নদী আল্লাহ সিরাতে মুস্তাকিমের বর্ণনা দিয়ে দে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিমের পথ তথা ওই সমস্ত অনর নির্বাচিত ব্যক্তিগণের পথ যারা অনর পথে পরিচালিত এর পুরস্কার প্রাপ্ত। আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে আল্লাহ করি আনআমতা আলাইহিম আই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। অর্থাৎ এই সাইয়্যদল নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এই চার প্রকারের মানুষের পথ সিরাতে মুস্তাকিমের পথ। এই চার প্রকারের মানুষ সিরাতে মুস্তাকিমের পথত চলিয়ে রে ইতারা জান্নাতের রাস্তা পাইয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বান্দা বান্দিরে আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে নির্দেশ দে যদি সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে চাইলে, কোরআন হাদিস ইন যদি ভালোভাবে বুঝতে চাইলে, ইন ভালোভাবে মানতে চাইলে নিজে নিজে পণ্ডিত এগুলি ফাইতে নয় খেঙ্গরা ভরিব। যারা এই ফরিয়ে রে মানিয়ে রে আল্লাহর আদরিয়ে আল্লাহর নিকটতম হইয়ে তারার পথ অনুসরণ করো। এল্লা খন আছে 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর সালেহগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেই দলের মিকে ইঙ্গিত দিয়ে হইয়ে দে আনআমতা আলাইহিম, আবার হইয়ে দে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব আলাইহিম যারার উপর আল্লাহ রাগান্বিত হইয়ে, যারা গুমরা হইয়ে পথভ্রষ্ট হইয়ে ইতারার পথে আরারে পরিচালিত নগরীগণ। মাগদুব আলাইহিম মানে হুমুল ইয়াহুদ, ইহুদিদের পথে আরারে পরিচালিত নগরীগণ। দাল্লিন হইয়ে নাসারা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের পথত আরারে পরিচালিত নগরী। আয় আল্লাহ আরারে জান্নাতত যাইদিল্লা সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত এই মানব জাতিরে জান্নাতের সঠিক পথে পরিচালিত করি বললাই আল্লাহ যে সিস্টেম চালু রেখি, এই সিস্টেমের মধ্যে সিস্টেম হইলে কিতাবের সিস্টেম, আসমানি কিতাব সমূহ। আরোগ্য সিস্টেম হইতে ব্যক্তির সিস্টেম, আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ। আল্লাহর নির্বাচিত ব্যক্তিগুলোর মধ্যে আল্লাহর কিতাবুন মানুষের হাসে অনুবাদ করিয়ে পৌঁছাই দিয়ে দেন নবিয়ল, নবিয়লের পরে সাহাবাই কেরাম, সাহাবাই কেরামের পরে তাবিঈন, তাবিঈনের পরে তবে তাবিঈন, তবে তাবিঈনের পরে আইম্মাই মুজতাহিদিন, আইম্মাই মুজতাহিদিনের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনে আর নবীর মাধ্যমে যেই শরীয়ত, যেই দিন, যেই ইসলাম এই উম্মত এই মানুষের হাসে দিয়ে কিয়ামত পর্যন্ত ইনের দ্বারক বাহক হইবে উম্মতের উলামায়ে কেরাম। এই আল্লাহ প্রদত্ত পদ্ধতির যেই কিতাবের পদ্ধতি আছে, সর্বশেষ কিতাব হইয়ে দে কোরআন শরীফ। সর্বশেষ কিতাব কি? কোরআন। কোরআনিবে হন কবির কবিতা ন, হন লেখকর কলাম ন, হন মানুষের বানাইয়া কিতাব ন। কোরআনিবে হইতে ডাইরেক্ট আল্লাহর কালাম। হার কালাম? আল্লাহর কালাম। তাহলে আয়াত জিবে তেলাওয়াত করি, আয়াতিবের মধ্যে আল্লাহ এই যে সামনে রমজান মাস আইয়ে, আজি হইতে শাবান মাসের 5 তারিখ, শাবান মাসের 7 তারিখ, 5 তারিখ।
তাহলে আর 24-25 দিন পরে রমজান মাস আইয়ে রমজান রমদুন শব্দ এবার অর্থ ইয়ে জ্বালিয়ে দেওয়া অনেকখান জিনিস আগুন দিয়ে জ্বলাই দেন রমজান মাস হলে রমজান মাস কা হয় রমাদান দোয়াত দিয়ে রমাদান হয় যে জ্বলাই দেন হদে এই মাসিবে দীর্ঘ 11 মাস মানুষ হলো তুম যে গুনাইনরে এই রমজান মাস ইবার ইবাদতে গুনাহ বেকিন জ্বলাই দিয়ে এটা লাইবের নাম হইছে রমাদান আল্লাহ রমাদান মাসের পরিচয় দিতে কি দি আরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান শাহরু রমাদান রমাদান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করে দিতে রমজান মাসত আল্লাহ কি নাযিল করে দিতে কোরআন শরীফ নাযিল হইতে হন মাসত ও মাথা না এটা দুয়ারে ইরে হাতা ফুসাল্লা দি পারে না আয় বাজে হলদি নো আজ তাআলা বুললে হইয়ে আবার বিয়া দেবি না দেরি একা মাথা মাথি তালে বালা দেয় না আর গা হওয়ার থেকে অনার গা রুশন মেশিন নেই মানে যায় তাহলে বুঝা যাবে না একটা নেই আর না ও কোরআন নাযিল হইতে হন মাসত হন রাইতত লাইলাতুল কদর অথচ আমরা জানি যে কোরআন শরীফ ইবা নাযিল হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি হতন মক্কা হতন মদিনা রসুল যেটা জিবরাইলের যে ইরে না আয়াত ইবে নাযিল করে এল্লানো তো ইন্দি হইতে ইবে নাযিল হইতে রমজান মাসের লাইলাতুল কদরত আবার ইন্দি হইতে ইবে 23 বছরে নাযিল হইবে তো খন্নান হইবে হয়তো দুনিয়ান ঠিক আছে কেন কোরআন শরীফ ইবে দুইবার অবতীর্ণ হবার দুইবার একবার হইয়ে দে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি অর্থাৎ ইন্না আনজালনাল কুরআনা মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া ফি লাইলাতিল কদরি নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ইবারে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত রমজান মাসত লাইলাতুল কদরত একবারে একত্রিতভাবে অবতীর্ণ করি প্রথম আসমানত আবার এতুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি যখন যে টাইমত যেই জায়গা যতটুকু প্রয়োজন হইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ততটুকু আল্লাহর নবীর উপর নাযিল করি সেই হিসাবে 23 বছরে নাযিল হইতে খতাইয়ানো যাক সঠিক একবারে নাযিল হইতে খতাইয়ানো সঠিক কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবেরে লই যারা যারা ষড়যন্ত্র করি যারা কোরআন ইবেল্লা শত্রুতামি করি যারা কোরআন ইবের পথে বাঁধা হইয়ে দাঁড়াইয়ে আল্লাহ তারারে আজ হোক কাল একদিন না একদিন পৃথিবীর তাহিতে সমগ্র বিশ্বরে দাহাই বললাই বলি শিক্ষা অর্জন করি বললাই জাতির সামনে লজ্জাজনক শাস্তি আল্লাহ দিয়ে দাহাই যেমন কোরআনের সর্বপ্রথম শত্রুর নামই দা আবু লাহাব কোরআনের সর্বপ্রথম শত্রু হন আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে আয়াত নাযিল হই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই আয়াতটিকে নাযিল হওয়ার মানে কিছুদিন পরে কোরআন শরীফের আরেকটা আয়াত নাযিল করি ও আনজির আশীরাতাকাল আকরাবিন হে আমার বন্ধু আমার হাবিব আপনি আপনার নিকটতম প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন ও আল্লাহর নবী ফারাইলে প্রতিবেশী যারা আছে তারারে অনেক জাহান্নামের ডর লাগে এই আয়াতটিকে যেতে নাযিল হই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফারওয়ার্তী এই বিভিন্ন গোত্রের মানুষ হলো নাম ধরে ডাহে ও অমুক গোত্রের মানুষ ইকেইও অমুক গোষ্ঠীর মানুষ ইকেইও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ডাকে
ব্যাগুণ একেবারে আনন্দের সহিত উৎসাহিত হই আগ্রহ করি বেগুন আইরে বসি। এই যে ওনারা আইরে মাড়ত বসিয়ত ইল্লা সমস্ত মক্কার আরবর বিভিন্ন গোত্রের মানুষ হলের বড় বড় সর্দার মাতব্বর নেতা ব্যাগুণ আইরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসিয়ে বইনের পরে আর নবী তারার হাসত প্রস্তাব দিয়ে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আই যদি তোমার একখান হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না সমস্ত কাফের মুশরিক একজন মানুষ ইমানদার নাই, শুধু ইমানদার একজন, শুধু দাওয়াত দৈন্য তৌহিদের একজন, পাশার খনিকে নেই, একটা হতে আবু বকর আর একটা হতে উমর এলেও নাই, শুধু আর নবী একা একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর নির্দেশ দিয়ে নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করো। বেগুন আইরে যেতে বসিয়ে আল্লাহ নবী প্রস্তাব দে আই আর তো বেগুনে চিনো, বেগুন আব্দুল্লাহ সাক্ষীদের অবশ্যই চিনি। তুই এলাদে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুই বেশি ভদ্র, তুই বেশি সত্যবাদী, তুই বেশি আমানতদার, তোমার মতো ভালো মানুষ আর আরবের মধ্যে আর ন দেই। ও তোমার চিনি তো এবার কিল্লা ডেকিও তো আর হ না হইতে না ইকে কথা আর কি বুঝানো যাচ্ছে না। এটা আমি তুমি এবং সুতরাং অথই পুলিশের পাশে হই না বুঝার না ই বুঝন না এই কথা ইয়ান আর নবী ফুসাল্লাহ হারাত তো উপস্থিত যারা এলাকাবাসী আছে তারা তো তুই তারা বেগুনে কি হদিন হতা হইলে দেন আজি 40 বছর পর্যন্ত তোমার জীবন না নারার সামনে খাইছে দে কোনদিন মস্কারি করি এক শব্দ মিশা হতা তোমার মুখ দি বাইর নেওয়া কি তুই জিয়েন হবে ইয়ান মান্য হন হতে কাফের হল আর নবী হত ফাজ ইবের ও রাতি এই ফার ইবের ফিসুদি একদল শত্রু অস্ত্র লই হকি স্টিল লই দামাদা লই ইন্দিতে দেখি এখন আইরে তোমার আর মারিব একথা না হইলে হাল সদ্দাক তুমুনি তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? আর নবী সাল্লাল্লাহু সামনে আছে তো বেগুন কাফের মুশরিক একজনই ইমানদার নয়, এরপরেও সমস্ত বেঈমান সমস্ত মুশরিক বেগুন এক বাক্যে সাক্ষী দিতে মুহাম্মদ দীর্ঘ 40টা বছর তোমার যাচাই করলাম, তোমার বাল্যকাল হইতে যৌবনকাল সকাল বিকাল উড়ক বৈঠক চলা ফিরা আচার ব্যবহার সব কিছু আর সামনে তুই হইছ না আর শুনি গিয়ে পারর রুড়ি হাত পাই নসাই সন সারা তোমার মুখতি বাইরে মাত্র আর মানিল তুই হইছ না সম্মতি যেতে ভাইয়ে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদের দাওয়াত শুরু করল। কিয়ের দাওয়াত? তৌহিদ মানে জীবন নাম তৌহিদুল ইসলাম হইবে না, তৌহিদ মানে একত্ববাদের দাওয়াত। কিয়া এই যুগিবের মধ্যে চলে দে বহুত্ববাদ যে জিয়াম মনে হয় না ইবাদত করেন হইলে আতিকে ডরকে বটগাছ দেখি মাত্রকেন গাছ ইবা খুদা আল্লাহর ইবার পূজা শুরু সূর্য উঠে সাওয়ার রুটি খান বুঝলি গোটা দুনিয়াকে পার করে গেলে ইবা খুদা আল্লাহর সূর্য পূজা শুরু করে দিই। এভাবে গাছ ফাইলে গাছ, বাঁশ ফাইলে বাঁশ, লতা ফাইলে লতা, সব কিছু ব্যাগিনের পূজা চলে, ইবাদত চলে জুবিয়ান। এমনকি আর যেন শীতকালে হর বদলাই না বদলাই দাদা গরম হালাইলে শাল তুলি রাখবে দিন না আল্লাহ দিলে গরম হারাইলে শাল তুলি রাখবে শীতকালের হর না না দাদা হদি এটা জানি মানুষে শীতকালে আইলে হর সদিন তুলি রাখে আর সদিন লামাই সেই আরবর সভ্য জাতি উনে খুদা বদলাইতে দে কি এই সপ্তাহ খুদা জীবের ইবাদত করবি, এই সপ্তাহ থেকে রান্না করবি, ইয়ার পর সপ্তাহ আল্লাহ খুদা আরোগ্য তো সদ আরে তেরা তো খুদা হদুন হদুন নাই যেদুন হল্লায় দুন আল্লাহ কবিলে কবিলে খেবুত এক জুদাতা খেসি ক্যা হুবুলতা খেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খুদা। ডক্টর ইকবাল ইতিহাসে বয়ান করে দেরি আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা।
কেউ করিত ফাতর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। সাকার ভূতের নইলে পূজা, লোকের মনে ফেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই, আকারবিহীন কোদার কথা। সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ব্যাগিন চলের এই একখান পরিস্থিতি। আল্লাহর পয়গম্বর সমস্ত প্রতিবেশী ব্যাগুনের ডাহিয়ের মানুষ অলতুন সম্মতি লর। ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব, আজ যদি তোমার আর একখান সংবাদ দিলে তোমার আর সংবাদ তান বিশ্বাস করিবে আনি ব্যাগুন হদ অবশ্য বিশ্বাস করি গেম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আর ফারাইল্লা প্রতিবেশী, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি পাইতেছ, দুনিয়ার যদি শান্তি, আখিরাতত যদি জাহান্নামত তুন বাইতেছ, সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ব্যাগিন সারিয়ের ব্যাগুন এক আল্লাহর ইবাদত করো। আমি মুহাম্মদর এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে মান্য, আজিয়ার তারিখত মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে স্বীকৃতি দাও। তুফলিহুন, ব্যাগুন সফল কাম হয়ে যাবে, জীবন সাকসেসফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যেতে সর্বপ্রথম এই দাওয়াত দিয়ে মিস্টার আবু লাহাব ফাত্তরে কেন তিয়ে রে কি হর তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ কথা হই বললা আর নবদ দেনে সো আরব বাপদাদার 14 গোষ্ঠী হইতে একদিনে এক খোদার ইবাদত করি করি আর এদুগুন খোদায় আরারে নকুলার। তুই এতদিন বাদা আয়ের শুধু ব্যাগ গুনে মিলে এক আল্লাহর ইবাদত করতে হদ ইন কি হতো হইলা ইয়ান আয় মানিতাইতাম নয়। তুই ধ্বংস হই যোগই এন হইরে সর্বপ্রথম পাথর লই আর নবীরা আক্রমণ করে বললা দিয়ে গিয়ে যে মিস্টার আবু লাহাব। আল্লাহ ও জিবরাইল সর্বপ্রথম আমার নবীর বিরোধিতা করিয়ে দে, নয় কোরআনের বিরোধিতা করিয়ে দে। এই আবু লাহাবের মুখদি শব্দ জিবে বাইরে তাব্বুন, এই শব্দ ইবারে বহাল রাহি কোরআন শরীফের সূরা নাযিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ব্যাগুনে জানে ভান আবু লাহাবের জাহান্নামের ঘোষণা কোরআনের সূরা নাযিল করে হইতো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সর্বপ্রথম কোরআনের শত্রু আবু লাহাব। আল্লাহ আবু লাহাবের জাহান্নামী বানায় না বানায় খাসা। কিয়ামত পর্যন্ত আবু লাহাবের উত্তরসূরি তাইবো উত্তরসূরি যেহেতু তাইব এটা আল্লাহ কোরআন ইবার রক্ষা করিবার দায়িত্ব আল্লাহ খনকিয়ারে না দেয়, নিজে লই দে। সুবহানাল্লাহ। আল্লাহ দিনে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন ইবা আমি আল্লাহ নিজে অবতীর্ণ করি এবং এই কোরআন ইবারে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্রতুন, সমস্ত পরিবর্তনকারী অলর পরিবর্তনতুন আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনের হেফাজত করি। সুবহানাল্লাহ। এই কোরআন ইবেল যত প্রকারের ষড়যন্ত্র হইয়ে যুগ যুগ ধরে আল্লাহ হেফাজত করি। তবে আল্লাহ কেন করে হেফাজত করি? তেরে গাইরে না, আল্লাহ কিছু মানুষ ব্যবহার করে। আল্লাহর হামিয়ান আল্লাহ কিছু মানুষের ব্যবহার করে, কিছু মানুষের জায়গা ব্যবহার করে, কিছু মানুষের শ্রম ব্যবহার করে, কিছু মানুষের অর্থ ব্যবহার করে, কিছু মানুষের পুরা জীবন নানত্ব লভিলাইতে কোরআন হেফাজত আল্লাহ। সুবহানাল্লাহ। এতাল্লাহ যুগ যুগ ধরে যত ষড়যন্ত্র ওই এক যুগত খ্রিস্টানের ফাদরি কি ধরি ফাদরি মানে ঠ্যাং ধরান না। খ্রিস্টান হল ধর্মীয় নেতা, ধর্মীয় গুরু, ওনারা হয় কি ফাদরি। ইবে আইরে মুসলমান হল গ্রামের ভিতরে বেল্লা গ্রাম দিয়ে এনে গ্রামের মানুষ যোন আছে যদিও বেশি স্ট্যান্ডার্ড নহলেও
কিন্তু ইমান আমলত দিয়ে গ্রামের মানুষ বর্তমান জমানা হিসেবে টনের মানুষ উত্তর বাড়াইতে আরো বেশি অ্যাডভান্স ন যেটা জিয়ান বুঝছি এই গ্রাম অঞ্চলে যাইরে খ্রিস্টানের ফাদরি বাই বলে মানুষের হদে হদা বাইবেল সত্য কোরআন মিথ্যে কে নাউজুবিল্লাহ না হয় না নাউজুবিল্লাহ বাইবেল সত্য কোরআন নাউজুবিল্লাহ সাধারণ মানুষ হাতে কি হলি দে পুরলা সাধু কোরআন সত্য দে বাইবেল মিথ্যে দে হতে না কোরআন মিথ্যে বাইবেল সত্য মুসলমান হলো হতে দলিল কি হতে দলিলই দে প্রমাণই দে তারা কোরআন শরীফ আঙ্গই আইগো বাইবেল এনে মাঝখানে আগুন জ্বালাবি ওইনের মধ্যে কোরআন শরীফ দিবি আর বাইবেল দিবি ওনে জিবে জ্বলাই ফেলে ইবে মিশে জিবে নজ্বলাই ইবে আসা সত্য মুসলমান হলো হাতে ঠিক আছে 6টা বাজে হাতে 9টা বাজে আলি আর সাধারণ মানুষ ঠিক আছে হইলেই দেয় না হনক আলেম আল্লাহ পরামর্শ না করে ইতার আবার বাজি গিয়ে হদটা আনাতে না ঠিক আছে হইলেই হনক হুজুরুল্লাহতে পরামর্শ করে না সে হদ ইয়ান তো বুলইয়ে তো কেন করিবি হদে এই যুগের সবচেয়ে বড় আলেম আছিল যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি ইবার হাসে গই হদুজুর আরাতে এখন খ্রিস্টান ফাদরিয়কর চ্যালেঞ্জ গ্রহণ করে মিলেই কি চ্যালেঞ্জ ইবে হই তো কোরআন বলে মিথ্যে বাইবেল বলে সত্য এখন প্রমাণ হিসেবে হালিয়া 9টা বাজে বলে আগুন জ্বলাইবিও আগুনত আর কোরআন শরীফ দিও ইতে ইবে বলে ইবার বাইবেল দিব জিবে জ্বলি যাবে ইবে বলে মিথ্যে প্রমাণ হইব জিবে নজ্বলাইবে সত্য প্রমাণিত হইব তো কাজম নানতবী হতে তারা ইয়ার মেনটেন্স করলো ভুল করি গেছে কিয়া ইতি যদি বাইবেলের ফাতার মধ্যে এন হদিন মেডিসিন মারিয়ে আনে জিন দ্বারাই ওন বাইবেলের নজ্বলাইব আর তো মেডিসিনই নেই কোরআনের ফাতাই বেতায় না হাবসত লাহাই তো জ্বলি যাইব এত কেন করি হতো আর তুই খেয়াল না করি তুই কেন হইব আর তো চ্যালেঞ্জ গ্রহণ করি গেলি কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলে অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ অনেক কান পদ্ধতি বার করে দিব আল্লাহ আল্লাহর কোরআনের জমিনে মিথ্যে প্রমাণ হইতে না দিব ইনশাআল্লাহ সত্য প্রমাণ হইব তোমরা দোয়া করো হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি সারা রাত ঘুম না যায় আল্লাহর হাসা খান্না হাঁটি করে ও মুসলমানের যুবক ভাই আজিয়া সবচাইতে বড় অভাব হইদা আর আল্লাহ শুধু এই জিনিস আনিয়া রোডের মধ্যে মিছিল মিটিং হমনর প্রতিবাদ সমাবেশ হমনর লেহালেহি হমনর এরপরও বেঈমান কাফের হলর মোকাবেলাত মুসলমান হল অক্ষম হইজার গই অফার গইজার গই কারণ কি মুসলমান সাহাবাই কেরামলর জীবনী সগই ইতারা দিনটিয়া ময়দানত জিহাদ করি গে আবার রাতিয়া আয়ের ব্যাগুন আল্লাহর দরবারত খান্নাহাটি করি আল্লাহ তুন সাহায্য কামনা করি সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का मौलाना कासिम नानतबी रहमतुल्लाहि अलैहि সারা রাত আল্লাহর দরবারের মধ্যে খান্নাহাটি করেন তারপর দিন সকালবেলা 9টা বাজে ওগো কোরআন শরীফ বুকত ধারণ করি আস্তে আস্তে আড়ি আড়ি ওই জায়গায় ইয়ানত যার যেটা নাকি খ্রিস্টান ফাদরি ঠিক গিল আগুন জ্বলের হিন্দি খ্রিস্টান হল আছে আরেকটা হদি মুসলমান হল আছে হাজার হাজার মুসলমান হল একত্রিত হয়ে আজিয়া প্রমাণ হইব বাইবেল সত্য নাকি কোরআন সত্য মুসলমান হলর হিন্দি প্রতিনিধিত্ব করার কাসেম নানতবী খ্রিস্টান হলর ফাদরিও আসে হঠাৎ করে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি আগর প্রস্তাব ইয়ানরে প্রত্যেক কান করে নতুন এক কান প্রস্তাব দিয়ে সুবহানাল্লাহ কাসেম নানতবী আয় মাত্র হদ ফাদরি হিসাব কি হইলে দে হয়তো কোরআন মিথ্যে বাইবেল সত্য দলিল ডকুমেন্ট প্রমাণ ওদের জলের তো ওনের মধ্যে আয় আর বাইবেল ফেলাইও অনেক কোরআন ফেলাইবেন জীবে জলে ইবে মিথ্যে জীবে নজলিয়ে অক্ষত অবস্থা তাই যাগইবে সত্য
কাসেম নানতবি হদ না না, এই প্রস্তাব আইন মানি জ্বলন্ত আগুনের মধ্যে কোরআনি বায়াত তুন ফালাই নেবার কি কোরআনের একখান মান সম্মান আছে। আর প্রস্তাব হইতে ও ফাদর হিসাব বাইবেল বুকত ধারণ করি জ্বলন্ত আগুনত তুমি জাপ মারো, কোরআন বুকত ধারণ করি আমি কাসেম নানতবি আগুনত জাপ মারি গিয়া এন হইয়া খ্রিস্টান ফাদরই দিয়েছে মুসলমান আস্তে আস্তে ফিসে যাবে। সমস্ত মুসলমান হতে কিরেও ফাদর হিসাব ফিসে গেছে আর গই কাসেম নানতবি হদাই কোরআন বুকত ধারণ করে আগুনত জাপ মারি গিয়া তুই বাইবেল বুকত ধারণ করে আগুনত জাপ মারো। তখন বলে ওই ফাদরই বাইবেল সিলিন্ডার করিয়া হদ দিয়া নাই না ফারি কেম কিয়া তাই বাইবেলের পৃষ্ঠার মধ্যে এমন হদিন মেডিসিন লাগাই রাইনি দে ইন আগুনত দিলে নজ্বলিব, মুসলমানের বোকা বানাই রে। আই কোরআনের মিথ্যা প্রমাণ করতে চাইলাম দে, আজিয়া তো দিলাম দে কোরআন আরো সত্য প্রমাণিত হইয়ে ওই বাইবেলের পক্ষে যারা খ্রিস্টান হল আছিল সমস্ত খ্রিস্টান হলে কোরআনের সত্যই তো প্রমাণ পাইয়ে রে। কাসেম নানতবির হাতে হাত রাহি কলমা পড়ি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী হল, এই যে সামনে রমজান মাস আইয়ের, এই রমজান মাসের পরিচয় দেন আল্লাহ আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআন নাযিল হইয়ে এতাল্লাহ রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের। রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের। পুরা 11 মাস পর্যন্ত যারা আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক নছিল ব্যস্ততার কারণে না পারো, এই রমজান মাস এবারে কোরআন দিয়ে রে সাজো। কি দিয়ে রে? কোরআন দিয়ে রে সাজো। বিশেষ করে যুবক ভাই হল ও যুব সমাজ হল, বর্তমান মুসলমানের পরিবেশ মুসলমানের সমাজত অধিকাংশ যুবক হল, বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটিত লেখাপড়া করে অধিকাংশ যুবক হল বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি না জানে, সহি কোরআন তেলাওয়াত না জানে। আবার ইয়ান লোকনিকে তো আফসোস নাই, আই সূরা ফাতিহা শুদ্ধ করি না জানি, এনে মোবাইলের ফাংশন বেগিন জানি, ইউটিউবের ফাংশন বেগিন, ইন্টারনেটের ফাংশন বেগিন জানি, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করি না জানি। আর নামাজ ন আই দরুদ শরীফ শুদ্ধ করি না জানি, আই দোয়ায়ে কুনুত না জানি, আই নামাজের খনাক সূরা কেরাত ভালোভাবে শুদ্ধ করে পড়ি না জানি। ইয়ান লখন আফসোস নাই। সামনের রমজান মাসিবাদ 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা সময় বাইর করি মসজিদের ইমাম সাহেবের দরিদ পারন, মুয়াজ্জিন সাহেবের পারন, রমজানে আই বদে হাফেজ হলর দরিদ পারন, বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শুদ্ধ করি লগই, অন্তত নামাজত ফরজ আদে সূরা বেগুন শুদ্ধ করি লগই। আজি মুসলমান হলর সমাজ ইয়ানর বেঈমান কাফের হলে কৌশলে কোরআন হারা করে দিয়ে নাউজুবিল্লাহ। আইরে খনিকে মানা করি দেন। আজি এত 15 বছর আগে ফুডি বিলে শিখদের ভাড়া ইয়ানার কি হয় যে শিখদের ভাড়া, এই শিখদের ভাড়ার মধ্যে আজি এত 15 বছর আগে প্রত্যেক দিন ফজরের পরে মুসলমানের প্রতিটা ঘরত গুন 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 কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ বাইরে। যারা মুরব্বিয়াল আছে হন আজ এত 15-20 বছর আগে নামাজ পড়ি ঘরের ব্যাগ গুণ আগে কোরআন শরীফের তেলাওয়াত করতে। ইয়ে ইদানিং দেখা যাচ্ছে যত জমানা আধুনিক ডিজিটালত স্মার্টর না বুঝো, এই আস্তে আস্তে মুসলমান এনভাবে গাফেলগি হইতে এত অলসগি হইতে জাতিবে এমন গড় আছে যে যেই গড়ের মধ্যে 20 বছরত আল্লাহর কোরআনের উগ্র ফিস্টের তেলাওয়াত না মানে উগ্র ফিস্টের তেলাওয়াত 20 বছর কোরআন শরীফের উগ্র তেলাওয়াত নেই। তো বেঈমান হল আই রেখে এটা মানা করে গেছে না, এই মুসলমান হল খনে গিয়া কোরআন শরীফ না পড়িছে হয়ে না, এলে সাহস করিব না নামাজের সাহস নকরিব। কিন্তু
ইতেরা কৌশলে মানা করবে, ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করবে। কেন করি আর জাল তাকাই ফেলে কি এই জালি বেড়া হয় যে ইন্টারনেট নেট হয় যে কি হওয়া ইংরেজির মধ্যে নেট নেট মানে জাল, ইন্টার মানে প্রবেশ, নো এন্ট্রি লেখা হাতে প্রবেশ নিষেধ। তো ইন্টারনেট মানে জালের ভিতর প্রবেশ করো। কিসের জাল? ইহুদি খ্রিস্টানের বানানো জাল। কি জন্য জাল? মুসলমানের যুবক থেকে বৃদ্ধা, ছেলে থেকে মেয়ে সবাইকে মসজিদ এবং কোরআন হারা করার জাল। বেঈমান ইহুদি খ্রিস্টানের বানাইয়া কোনো জিনিস মুসলমানের লাভই ভাঙ লাইলে জিন্দগি মুসলমানের নদী হঠাৎ বুঝছো না দাদা? যদি মুসলমানের লাভ দিয়ে এলে জিনিস বানাইয়ে দেয় ইতেরা কোনোদিন মুসলমানের নদী ক্ষতি হলে খামা হাই দিব। এটা ফোঁড়ি আছে না, ফোঁড়ি মানে কুড়ার ফোন মানে মানুষের দোয়ারত বিক্রি করে ভিক্ষুক আছে না, এলে ভিক্ষুক গাই দিব চৌধুরী শিওর হাসে বিরাট এক চৌধুরী গদ্দুয়া ছেলে মাথার টুপি পরে যাবে দেখলে, মানে এত চলবে এঙ্গুরি সাহাবাদ মাথার টুপি কর্মীকে গাইও না বুঝো। এই লোক চৌধুরী সাহেবের হাসক ফোঁড়ি গাই ভিক্ষুক যে ইরা হাত দেবো আর কিছু সাহায্য করা হয়। চৌধুরী সাহেবের ফকরের তো টিয়া দিল, কিন্তু সাহস ভাই 22 টিয়া কেনে দিল, দোয়া বাদ খাই নিয়ে চাই। তো চৌধুরী সাহেবের হাত, চৌধুরী সাহেব গত রাতি হইতে পারতাম না, হ্যাঁ বেশি ভুল লাগবে, দোয়া বাদ দিবে না। চৌধুরী হয়তো ভাত খাবি নাকি? হয়তো বয় আয় আনির হ্যাঁ ওর ভিতরে যাই এনে প্লেট একখানত করি ফুঁড়ি বেলা বাতাই নিয়ে দেয়, ওরা গুস্ত, গরু গুস্ত, মাছ, ডিম, 6 মাছ, 27টা ডইলেন মুয়া জামাইরে খাবাই দিলে করি এদিক গিনা আইটেমত তোর হারে দিয়ে বাদ দিই হারে ফুঁড়ে বেড়াল ইতি বাদ খাই রে আতুলি দোয়া ঘরের দিন। এমন দোয়া নয় চৌধুরী সাহেব 14 গোষ্ঠী নয় 18 গোষ্ঠীর ব্যাস তোর ডুগাই আরো কি হাত দে বাদ দিয়ে সিল মারি দিতে হই নেলি না মারো নয় দোয়া করে দে। ও আল্লাহ চৌধুরী সাহেবের মাথার চুল্লি নদ্য নেই দিয়ে চুলানি দিও, শরীর ফুরাইয়া গুস্ত দাও, রোদ ফুরাইয়া গাড়ি দাও, ব্যাংক ফুরাইয়া টিয়া দাও, বিল ফুরাইয়া জমিন দাও, ঘর ফুরাইয়া বউ দাও, উড়ান ফুরাইয়া নাতি দাও, গাল ফুরাইয়া দাঁত দাও, ব্যাগ বিল ফুরাই দাও। এমনকি আত্মীয় স্বজন যারা মারা গিয়ে ব্যাগ গুণের বেশ তোর ঢুকাইয়ে ফেরেস্তা দিয়ে বাদ দিছিল মারি দো নেলি নে মারা মার চৌধুরী হতে খিরোড়া এদুল লম্বা দুয়াকা ঘরে হত বাদ খাই রে ফোরে বেড়াইবে হত চৌধুরী সাহেব আয় আজি 36 বছর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করি দে বহুত কোটিপতি শিল্পপতির হাসে বাদ খাইবার লাগে এলাম বাদ খাইলাম বাদ দিয়ে এদিক কিন তরহারি দি নোয়া জামাইরে দেখান এল্লে খানা শুনি গিয়ে ন দে এতলা দোয়া করি দে চৌধুরী হতে দোয়া ব্যাস ন করিস ইন তোর এনে নদী বেঞ্জা বিলাই মুখ দিয়ে দে তারা এনে দিয়ে দিবি বেঞ্জারে বিলাই মুখ দিয়ে ঘরের ফল রাখাইলে হয়তো কৌশুক বলি তারা খাওয়া দিলাম দে এদিন দোয়া ন করিস। আজ তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান হলে এই মুসলমান যুব সমাজ হলরে কোরআন অত্যন্ত দূরে সরাই বললাই, নামাজ অত্যন্ত দূরে সরাই বললাই, ডাইরেক্ট ফুডি বিলে শিখদের পারা আইরে যদি মানা করে ও মুসলমান হল খনিকে কোরআন নহরিবা ইতে জানলো ইরে জানি ভারিব, ও মুসলমান হল খনিকে নামাজ নহরিবা এলে যদি হন বেঈমানে ডাইরেক্ট আইরে হয় ইতে জানলো ইরে জানি ভারিব ইয়ানি তারা জানে এতাল্লা কৌশলগতভাবে ব্যাগ গুণর হাতে হাতে এনক জাল বই দিয়ে দে মুসলমানের যুব সমাজে চাইতে চাইতে রাতের 2:30 বাজে ঘুমে ধরে গিয়ে থান বাদে 10টা বাজে ফজর এনে গই ওই জুহর এনে গই ওই আসর মাগরিব এশা এনে গই ওই এভাবে করি এমন ব্যস্ত বানা রেখে ইন্টারনেটত মসজিদ খালি হয়ে গই ওই সমস্ত মুসলমানের ঘর কোরআন হারা গিয়ে নাউজুবিল্লাহ। ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করে এতাল্লা ইনর মোকাবেলা করো ক্যাঙ্গুরি করিবেন ও মুরব্বী অল অনর হাতত ও দাদা অল অনর হাতত যদি অনর নাতি কোরআন ন দেলে ও বাফল অনর হাতত যদি অনর সন্তানে কোরআন ন দেলে ও মা
অনর হাতত যদি অনর মাইয়ায় কোরআন ন দেখে দেয় 24 ঘন্টা যদি মোবাইলের রিমোট ডেকে দেয় এই ফইবে কেন কোরআন পড়িব হন যায় এই নাতিবে কেন কোরআন পড়িব হন যায় বিগত দিনের কিন্তু বাগর গই সামনে রমজান ঈদ আল্লাহর হাসে দোয়া কর গই এই রমজান হইতে নিজের জীবন নান কোরআন দিয়ে রে সাজো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন এমন ভাবে আল্লাহ হেফাজত করে দে ও মুসলমান তুই যদি একেবারে কোরআন সারি দিল এমন কিছু মানুষ যুগে যুগে আল্লাহ তৈরি করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন তারার মাধ্যমে কোরআনের হেফাজত করিব সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা কোরআন শরীফ তুনুগ্গ হরফ পড়িব শুধু উগ্গ হরফ অক্ষর উগ্গ অক্ষর আলিফ এই উগ্গ অক্ষর পড়িব অর্থ বুঝন সারা হইলেও আল্লাহ সম্পর্কে প্রতি হরফের বিনিময়ে 10 নেকি দান করিব কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন না ভেরি গুড অর্থ ন জানিলো এনে তেলাওয়াত করন না গুড কথা বুঝাই না জানি কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন ভেরি গুড বেশি ভালো আর যদি আমি অর্থ না জানি তো যে দূর জানি এর দূরত শুধু তেলাওয়াত করলেও প্রতি হরফে হনে কি হড়া আছে আল্লাহর পয়গম্বর হাদিসত হইয়ে দে অর্থ বুঝন সারা হইলেও সওয়াব হইব ইয়ান হড় হইয়ে ইয়ান হাদিসিবার দ্বারা বুঝা গিয়ে দে কি হর আল্লাহর পয়গম্বর উদাহরণ দেন আল্লাহর পয়গম্বর হদাল্লাহ আকুলু আলিফ লাম মিম হরফুন আলিফ লাম মিম তিনওয়া মিলে এক হরফ নয় বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আলিফ আলাদা হরফ 10 নেকি লাম আলাদা হরফ 10 নেকি মিম আলাদা হরফ 10 নেকি তিন হরফ যদি হনিকে উচ্চারণ করিকে দেয় সাথে সাথে আমলনামা 30 কেন নেকি লিপিবদ্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ আলিফ লাম মিমের অর্থ কি আই না জানি হুজুরও না জানে সবচেয়ে বড় মুফাসসির জোনাজুর কোন অন্য যদি আজহারি সাহেব হুজুর তো মুসাল্লাল হুজুর আলিফ লাম মিমের অর্থ করেন তো ভাই হুদ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালি এর অর্থ আল্লাহ ব্যতীত কেউ আমার তুমি এত আলে তুমি না জানো ভাই না জানো কি ইয়া না কেন আল্লাহর চ্যালেঞ্জ নিজেরও বেশি জানেন না কোলাইও পণ্ডিত তাই না করিও কোরআনের প্রথম জিবে শব্দ দিয়ে ইবের মানে কে না জানে আল্লাহ আলিফ লাম মিমের অর্থ একমাত্র জানে তখন আল্লাহ তো কোরআন শরীফ পড়লে সওয়াব হইবে দেইয়ান বুঝাইবেন লাই উদাহরণ না রাসূল আলহামদুলিল্লাহ দিনে আমার এটা 5 অক্ষর আছে 50 জন সওয়াব পাইবে আলিফ লাম মিম দিকেলা দিয়ে দে আলিফ আলাদা হরফ হইরে 10 নাকি লাম আলাদা হরফ 10 নাকি মিম আলাদা হরফ 10 নাকি ইয়ান গেলা হইবে ইয়ান হইয়ে দে একতা ন বুঝিবেন লাইয়া অর্থ তত্ত্ব বুঝন ছাড়া কোরআন পড়ে কিলা আপনি হন সওয়াব নাই একতা ন বুঝিবেন লাই এনক্য শব্দ দি কোরআন পড়লে সওয়াব হইবে ইয়ান রাসূলে হইয়ে দে যে শব্দের অর্থ আল্লাহ বাদে কি আই না জানে তারপরে ন বুঝিলে নসিব খারাপ দার কেন করি নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো যে তুই জানো হয়তো আর বড় না জানি অন্তত কোরআন শরীফ কুলিয়ে বোঝাকে চাইতে ও লাড় এবার তোকে শোনা দাও এবারে সিনাত বাজো ইয়ার পরে রাহির আল্লাহর হাসে দোয়া করো কি হইবে ও আল্লাহ কিয়ামতের মাঠত আর নবী বলে কিছু উম্মতের বিরুদ্ধে অনার হাসে মামলা দিব হনে আর নবী সহজে মামলা দেনে মামলা চুরাই দে না অন্য খনিকে দিল আর নবী সুপারিশ করিব কিন্তু ইয়ত হতে না ডাইরেক্ট আল্লাহর নবী আর নবী উম্মতের বিরুদ্ধে আল্লাহর হাসে মামলা দিব হারার বিরুদ্ধে কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়া ক্বালা আর-রাসূল আর নবী হইব হড়ে কিয়ামতের ময়দানত হারে আল্লাহরে কি হইব ইয়া রাব্বি ও আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন এই আর উম্মতুনে কোরআনরে গ্রহণ করিগে মাহাজুরা কোরআন ইবে সারি দিয়ে কোরআন সারি দেওয়ার দুই অর্থ এক অর্থ হইল কোরআন ইবে আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস না করে কোরআন ইবে আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস না করে যেন নাকি কাফের বেঈমান হবে। দুই নম্বর কোরআন সারি দেওয়ার দ্বিতীয় অর্থ হইল কোরআন আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস করিগে কিন্তু তেলাওয়াত না করে কোরআন ইবের নিজে ন ভরে সন্তান শুদ্ধ ভাবে ন ভরাই এলে তেলাওয়াত সারি দিয়ে তারও কোরআন সারি দিয়ে আল্লাহ নবীর মামলার আসামি বানা ফুরিব যারা ফরিদ না জানো ইতারা সমাজম ওলাডাই রইল ওগো সুমা দিয়ে রে সিনাত বাজাই রে সামনে রাহি আল্লাহর হাসে দোয়া করো গই পরওয়ারদিগারে আলম ময়দানে মাহশরত আল্লাহর পয়গম্বরে অনর হাসে আর নবী মামলা দিবে তো কোরআন নফরিনের বিরুদ্ধে সেই মামলার আসামি বানাই আর জাহান্নামত নজ্জন আল্লাহ আর জাহান্নামত মুক্তি দিয়ন এভাবে করে আল্লাহর হাসে দোয়া করো গো আর নইলে বাসও নাই উভয়ও নাই আর গরিবেন কি নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো লাভ কি হবে আল্লাহর পয়গম্বর ফরমার অর্থ বুঝন ছাড়াও যদি তেলাওয়াত করিয়েন দয় প্রতি হরফে সওয়াব হওয়ান 10 কান নাকি আল্লাহ দান করিব এতাল্লাহ আবার অর্থ বুঝিয়ে যদি ফরিয়ন দয় সওয়াবের মাত্রা আরো বাড়িব উজু সহকারে ফললে সওয়াবের মাত্রা আরো বাড়িব নামাজত বইরে ফললে আরো বাড়িব তিয়েইরে ফললে আরো বাড়িব রমজান মাসত ফললে প্রত্যেক কান নেক আমলের প্রতিদান 70 গুণ যাতে বাড়াই দিব আরো না বাড়িব না এতাল্লাহ ব্যাগুনে এই ঈদের রমজান ইবের বিজনেস তো শপিং এর মাস না বানাই আর রমজান আইলে কি করি দে পুরো বছর খাওয়া শুয়া করলে লোয়া বড় হইতে না পারে রোজা হাজার করি ব্যবসা বাণিজ্য খেয়ে ন টিয়া কদুম ফাইল বোনাস কদুম ফাইল এই টার্গেট মাথাত গুরুত দিয়ে কি এন না হয় এবছর সহজম পরীক্ষারি হন হব ই দ্বারা কাজ হয় কি হত এমনকি রোজা তাই রে রোজা থেকে দো কি আল্লাহ সদর এটা কি সদর তাই আবার গোস্বামী নানারও হইতে না কি হয় এই রোজা মুকুল্লা হইতে বুঝছেন না ঈশ্বরের টেম হাস হয়ে যায় 760 কিনে যায় শুধু 50 লাভ করে আল্লাহর বন্ধ হলে বিশ্বাস করি শোন করি হইতে অথচ কিনে যে 200 টাকা এটা রোজা থেকে কি আল্লাহ ও রোজা মুকুল্ল হরেন হলে কাস্টমারে বিশ্বাস করি দেয় আল্লাহ তুই রোজা তা হাতে কি আল্লাহ মানুষেরা দুগা দি বললে আর আগে দিয়ে বক্তব্য দিয়ে দে হুজুর না আর কি হয়ে যায় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কেবলমাত্র কার জন্য তুমি রোজা থেকে গেলা ওই কাস্টমাররা হতাইয়ান পাইল রোজা মুকল্লা হইতে এই হতাইয়ান পাইল এতাল্লা সামনের রমজানি বেড়ে কোরআন দিয়ে সাজ এবং এই রমজান মাস ইবের মধ্যে জেদ্দুর ফারম প্রত্যেক দিন যেহেতু সেহেরি হাইবল্লাই উড়া ভরে ও বাফল সেহেরি হাইবল্লা যেতে প্রত্যেক দিন তাহাজ্জুদের টাইমে উড়া ভরে বেগুনের নিয়ত করিবেন চেষ্টা করিবেন উড়িয়ে উজু হালাম বানায় আগতি 2 রেহাত অথবা 4 রেহাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দেখ আমিন গরম মধ্যে মাইয়ে ফলরে পুরস্কার ঘোষণা করিবেন তো যাইয়ে এই জিবাই নাকি রমজানত 2 খতম কোরআন পড়তে দিবে এবার খরচ দাম এদুনো যাব ফুসিয়াটা খরচ করো না মাইয়ে ফল ফার্ম বক্স বুঝছেন ফার্ম দিলে ঘরের মারিয়ে না মারে ইতার যাইয়ে উৎসাহিত করিবেন এই যদি 3 খতম পড়তে দিলে তোর 4000 টাকা হল দিবে
যারা সামর্থ্য আল্লাহ যারা যারা তো আসলে এভাবে করি তারারে উৎসাহিত করিবেন যে রমজানত শুধুমাত্র কোরআন শরীফের লাই, তাহাজ্জুদ শরীফের লাই, নামাজ শরীফের লাই ওকে পুরস্কার ঘোষণা করিবেন। রমজান 30 দিনে 30 দিন জিন আল্লাহর পক্ষ থেকে ছুটি আছে বাদে লাগাতার যদি প্রত্যেক দিন তাহাজ্জুদ তরকিল যায় তাহলে ঈদের দিন আই তোর এই জিনিসটা পুরস্কার দিন। এই লেখা পুরস্কার ঘোষণা করি সব পারিবারিকভাবে ওকে আমলি পরিবেশ কায়েম করা না ওয়াজ তো না খেল না ইনে না আইরে শুনি এরে যে বেশি তো কোকে নম্বর দিয়ে গেলে মানে কি ওটা ওয়াজ খায় না নিয়ে বেশি কমাই ওটা শূন্য কমাইয়ে হয়তো আসরের ফর হবো আর জহত নয় নয় ওটা এশারের ফর হবে আর জহত নয় ওটা শেষ হতে দিবে ঘ্যান ওয়াজ কুড়িয়া তো কি মানে গুড়া ও মানে উজত দিবি ওয়াজ কদিন এন হো হয়ে নম্বর দিবি নয় ভাই না ফেলি আমলি পরিবেশ গঠন করো আগে পুরো 30 রোজা জাগতি করেন দুঃখ আল্লাহর কোরআনের কফিয়ত তো নেই হারাম হইবে না দুঃখ করা আতিককে যদি কোরআন শরীফ তাইলেও ইবে হর ফাটা কেন বেড়াই লই যার কিন্তু হড়া মসজিদ হর বেড়াই মসজিদ আরে মসজিদের হাতে মে বাদ দি বান্ডা কুসার বান্ডা যাতে কুসার ইবাই লক দেখকে কি দেখকে হর ফাটা বেড়াই রে আমি দো তুই দূরে এসে হদ আর দাও হ্যাঁ হই লই রে সিবি রে দে দে এটা ধর হদি কি কোরআন শরীফ তুই কি মনে করি কি দে হদ আই লুডো ফিডের মধ্যে ওইটা আর কি দেব চন্দগানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमा है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रसवा किया और आप भी रसवा हुआ এতাল্লাই ও পুটিবিলা শিখদের বারাবাসী পুটিবিলা বাসিয়ল পর্দার আড়ালে অবস্থানরত মা বোনল অনদ্দেশত্য ভাই হিসাবে ফুয়া হিসাবে নাতি হিসাবে বড় মোহাব্বত করে একখান পরামর্শ দিও ও ভাই আল্লাহ আই গোলামরও তৌফিক দোক অনারারও তৌফিক দোক প্রত্যেকদিন দূরে হাত হইল তাহাজ্জুদ করিয়ে জীবনত অগি ওই যে গুনাইন আল্লাহর হাসা মাফ সাহেব আল্লাহ তৌফিক দোক আল্লাহ বেগ গুণের আমল করিবার তৌফিক দান করুক আমিন হদুজুদ দুই খতম কোরআন হদ দিন তো বললাম বাহারা ব্যবসায়ী মানুষের দুঃসময় আছে না ওগো সহজ পদ্ধতি আছে এই বইতে প্রতি ফরজ ওয়াক্ত নামাজ ফরজ ওয়াক্ত নামাজের আগে এক পাতা ভরিবেন নামাজ পড়ি আর এক পাতা এহত্তর মধ্যে 2 পাতা ভরিবেন আগে এক পাতা পরে এক পাতা 75 ছ পাতা হইব 10 পাতা সিয়েরা ইন্দি রমজান শেষ হইব ইন্দি খতম শেষ হয়ে যাইব মানুষ তো কষ্টও নহইব আর বেশি বাড়িয়ে নলাইব এক পাতা দেব এনে কুবারে বইয়ের দিনে সিয়েরা হইতে হলে তোর এই ফটো খতম বাদ মোবাইলে শেয়ার নিয়ে যাইব ইকে দিলে কষ্ট হয়ে যাইব ই হলে প্রতি ফরজ নামাজের আগে পাতা পরে এক পাতা 2 পাতার ধরে ফুললে অনেক দেখবেন তো রোজা শেষ হইতে খতম শেষ হয়তো রোজা 29 হইল তো সবাই কত দিনে সিয়েরা বাড়াই ফিরবে হ্যাঁ এভাবে করে গেলে কষ্ট নহব মেইফল বিশেষ করে খেয়াল করলে ভালো হবে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিও আর শেষ রাতে উড়িয়ে এটা এন লাগে দে অনরা আর দর দিও দে খেলে দর দিও আর দুশ্চিন আল্লাহ গোপন রেখে দেয় আর কম মনে করি বালা মনে করি দর দিও দে আই না জানে আর কত বড় অপরাধ যার কিন্তু না জানে কত বড় অপরাধ এটা আল্লাহ যার অপরাধ যেহেতু তাতে জানে এই বইতে শেষ সুযোগে শেষ রাতে যে তুইটিম আল্লাহর হাসাক্কা করে খাই দিব ও আল্লাহ আই জানি আই কত বড় অপরাধী আল্লাহ বালে গনিতে পর্যন্ত অনেক বালা আমল করগিলাম ইন কেন আর তো মনে নাই কিন্তু গুনাহ কি করকি ব্যাগিন এসে দিলত গাথি থেকে কিয়া আল্লাহ তখন তাই নাই ইয়াদ রা দি দে ইয়াদ উড়ানোর সাথে সাথে তওবা করি মাফ করা ফেলাইব সুবহানাল্লাহ অনেক হইতে পারিবেন না 18 বছর বয়সত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ মানে এই টাইমের মধ্যে হনবালা হাম করি কিনা তো মনত আছে না নেই কিন্তু আজি এত 20 বছর আগে গুণা করি কিন্তু মনত আছে না নাই নেই হলি মিশা আল্লাহ হাতে আছে আর রাহি দি কি হলো রাহি দি তখন তো সোয়া ফরি মনত না তাইলে অসুবিধা নেই ফেরেস্তা লেই ফেলে ফাঁকি কিন্তু গুনার গা নাই দিল রাহি দি কি আল্লাহ যেতে মনত উঠছে এ তার হাসে মাফ আর সাথে সাথে মাফ করে শেষ রাতে উঠি জীবনের কিছু গুনাহ মাফ চাইবেন পুরা রমজান
কোরআন দিয়ে সাজাইবেন ফুয়াশারও কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করি বললে চেষ্টা করাইবেন বিশেষ করে রমজানের মধ্যেও যুবকল বিশেষ করে এই আজি সংগঠনের মাধ্যমে এই ঐক্য পরিষদ শিখদের ফার ঐক্য পরিষদের সদস্য ভাইয়াল যারা আছেন ওনারা উদ্যোগ গ্রহণ করেন প্রতি মসজিদে মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাফেজ সাহেব হলর ঠিক করি এলাকার ফুয়াশার দৃষ্টি করি হারা হারা শিখিবে কোরআন হারা হারা নামাজ কি ফরা যায় শিখিবেন এভাবে গরিয়ের এই রমজান ইবের কোরআনের মাস বানাবিল পুরো ফারাদ মধ্যে কোরআনের দৌড় চলো ইনশাল্লাহ দেবেন দে প্রত্যেকটা অলিয়ে গলিয়ে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন যাতে বাস্তবায়ন হইব আর দেরিতে নয় ইনশাআল্লাহ আজিজ এই সংসদের মধ্যে কোরআন বাস্তবায়নে যাবে আল্লাহ বিয়াকুর তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু